শিশুদেরও কি আসলে গ্লোকোমা রোগ হতে পারে? এটিও অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয়। আমরা সবসময় মনে করি যে বড়দেরই হয়তো গ্লোকোমা রোগ হয়, আসলে না। শিশুদেরও গ্লোকোমা হয়। একটি শিশু গ্লোকোমা নিয়ে জন্মগ্রহণ করতে পারে, যেটাকে আমরা বলি কনজেনিটাল গ্লোকোমা। আমরা ছবি দিয়ে বুঝিয়ে দেই। আসলে জন্মগত গ্লোকোমার ক্ষেত্রে চোখের আকারটা বেশ বড় মনে হয়। অনেকে এটাকে ডাগর ডাগর চোখের সাথে তুলনা করে থাকেন, কিন্তু এই ডাগর ডাগর চোখের গভীরে এক কান্না লুকিয়ে থাকে। কেননা এই ধরনের শিশুদের চোখ দিয়ে অঝোর ধারায় জল পড়তে থাকে, এদের কর্নিয়া বা নেত্রস্বচ্ছ ঘোলা হতে থাকে এবং আলোর প্রতি সংবেদনশীলতা বেড়ে যায়, এবং সময় মতো চিকিৎসা না করলে প্রতিটি শিশুই অন্ধত্ব বরণ করে। আচ্ছা, খুবই দুঃখজনক ব্যাপারটি। গ্লোকোমা রোগের কি আসলে কোনো ধরন আছে, নাকি এটি একটি ধরন? এটি যদি একটু বিস্তারিত বলতেন। আমরা অনেকভাবে গ্লোকোমার শ্রেণীবিন্যাস করতে পারি। একটি তো বলেছি যে জন্মগত গ্লোকোমা, এমনকি জন্মের পরেও গ্লোকোমা রোগ হতে পারে, কৈশোর বয়সে হতে পারে, যেটাকে আমরা জুভেনাইল গ্লোকোমা বলে থাকি, আবার পূর্ণবয়স্কদের গ্লোকোমা। তো সাধারণত গ্লোকোমাকে অন্যভাবেও শ্রেণীবিন্যাস আমরা করে থাকি। আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই। একটি হচ্ছে ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা বা উন্মুক্ত কোণ বিশিষ্ট গ্লোকোমা। এক্ষেত্রে চোখের সামনের প্রকোষ্ঠের যে কোণটি রয়েছে তার আকার স্বাভাবিক থাকে, কিন্তু ট্রাবিকুলার মেশওয়ার্ক বা যে ছাঁকনি যেটা রয়েছে, সেই ছাঁকনির ছিদ্রগুলো ধীরে ধীরে বন্ধ হতে থাকে এবং প্রাথমিক পর্যায়ে কোনো উপসর্গই থাকে না। আরেকটি গ্লোকোমা রয়েছে, আমরা পরের ছবিতে দেখব, ক্লোজড অ্যাঙ্গেল গ্লোকোমা বা বন্ধ কোণ বিশিষ্ট গ্লোকোমা। এই গ্লোকোমার ক্ষেত্রে চোখের সামনের প্রকোষ্ঠের কোণটি ধীরে ধীরে সরু হতে থাকে এবং এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। যেদিন বন্ধ হয়ে যায়, হঠাৎ করে চোখের চাপ বৃদ্ধি ঘটে এবং এতটাই তীব্র ব্যথা হয়, চোখ লাল হয়ে যায়, দৃষ্টি কমে আসে, বমি বমি আসে বা অনেক সময় বমি হয়ে যায়, তীব্র মাথা ব্যথা হয় এবং দ্রুত চিকিৎসা না করলে সেই চোখটির দৃষ্টি চিরজীবনের মতো ক্ষতি সাধন হয়। এটি একটি অকুলার এমার্জেন্সি বা আপৎকালীন অবস্থা। এতক্ষণ যে গ্লোকোমার কথা বললাম সেটি হচ্ছে প্রাইমারি গ্লোকোমা বা প্রাথমিক গ্লোকোমা। এর পরের ছবিতে দেখব সেকেন্ডারি গ্লোকোমা। সেটা অনেক কারণে হতে পারে, আমরা কিছু কিছু আলাপ করেছি, যেমন দীর্ঘমেয়াদী জটিলতার কারণে স্টেরয়েড জাতীয় ড্রপ যারা দীর্ঘদিন ধরে চোখে দিচ্ছেন, চোখে টিউমার আছে, অর্থাৎ অন্য কোনো অসুখের কারণে যদি গ্লোকোমা রোগ হয় সেটাকে বলে সেকেন্ডারি গ্লোকোমা। যেমন ধরো ডায়াবেটিসের কারণে যে গ্লোকোমা রোগটি হয়, ডায়াবেটিসের কারণে তুমি জানো চোখের ভেতরে রক্তক্ষরণ হয় এবং সেখান থেকে নিওভ্যাসকুলার গ্লোকোমা হয়। এটি একটি ভয়ানক গ্লোকোমা, এটা ম্যানেজ করা অত্যন্ত কঠিন। ধন্যবাদ স্যার। আপনি কিন্তু বলেছেন যে আসলে দীর্ঘদিন চোখে ছানি পুষে রাখলেও গ্লোকোমা রোগ হতে পারে। তো আসলে ছানির সাথে গ্লোকোমা রোগের সম্পর্কটা কি? গভীর সম্পর্ক রয়েছে, ছবি দিয়ে বুঝিয়ে দেই। দেখো, ছানি পড়া শুরু হলে চোখের ভেতরের লেন্সটি ফুলতে থাকে, আর যখন ফুলতে থাকে তখন চোখের ভেতরে অ্যাকোয়াস হিউমার জলীয় পদার্থের যে সঞ্চালন সেটি বাধাগ্রস্ত হয় এবং হঠাৎ করে চোখের চাপ বৃদ্ধি পায় এবং ছানিজনিত গ্লোকোমা হয়, সেটাকে বলে লেন্স ইনডিউসড গ্লোকোমা। সেখানেও তীব্র ব্যথা, যন্ত্রণা, মাথা ব্যথা, বমি হতে থাকে এবং দ্রুত অপারেশন না করলে সেই চোখটি চিরতরে নষ্ট হয়ে যায়। সেই জন্যেই আমি মনে করি ছানি রোগীদের এই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। ছানি বেশি দেরিতে অপারেশন না করে প্রাথমিক পর্যায়ে অপারেশন করাটি শ্রেয়। আপনি বলছিলেন ছানি অপারেশনের কথা। আমরা জানি যে ঢাকা আই কেয়ার হসপিটালে আসলে উন্নত প্রযুক্তির মাধ্যমে আপনারা ছানি অপারেশন করে থাকেন। এই বিষয়ে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাইব। আমি ছবি দিয়ে বুঝিয়ে দিই। ছানির অত্যাধুনিক চিকিৎসা হচ্ছে ফ্যাকো এমালসিফিকেশন বা ফ্যাকো সার্জারি। ছবিতে লক্ষ্য করো, ডান দিকে সেঞ্চুরিয়ান ভিশন সিস্টেম উইথ ওজিল টর্শনাল টেকনোলজি ফ্রম অ্যালকন ইউএসএ, এবং ডান দিকে লক্ষ্য করো হোয়াইট স্টার আইস সিগনেচার ফ্রম জনসন অ্যান্ড জনসন ইউএসএ। অর্থাৎ ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট ফ্যাকো যন্ত্রের মাধ্যমে মাত্র 2 মিলিমিটার একটা ছিদ্র করে ছানিটাকে মেশিনে টুকরো টুকরো করে ভেঙে বা গলিয়ে বের করে নিয়ে এসে আমরা চোখের ভেতরে একটি কৃত্রিম নরম ভাঁজ করা লেন্স আমরা বসিয়ে দিই। এর পরের ছবিতে আমরা দেখব এর সাথে যোগ হয়েছে জাইস ক্যাটারাক্ট সুইট মার্কারলেস, ক্যালিস্টোয়াই ডিজিটাল মার্কারলেস সলিউশন, অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে ফ্যাকো সার্জারি। এই ক্ষেত্রে আইওয়েল মাস্টার 700 অপটিক্যাল বায়োমেট্রি, ক্যালিস্টোয়াই এবং লুমেরা 700 অপথ্যালমিক অপারেটিং মাইক্রোস্কোপের মধ্যে একটা সেতু বন্ধনের সৃষ্টি হয় ফোরাম আই কেয়ার ডেটা ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে, এবং এই প্রযুক্তিকে আমরা বলি জাইস ক্যাটারাক্ট সুইট মার্কারলেস। ফলে ফ্যাকো সার্জারি অত্যন্ত নিখুঁত এবং নির্ভুল হয়।